সমস্যাটার নাম হচ্ছে আইবিএস। সেটা কি বিস্তারিত যাব। অনেকে হয়তো এই সমস্যায় ভুগছেন কিন্তু জানেনই না যে আপনার এই ধরনের সমস্যা আছে। আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য হট সিটে আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সেই মানুষটি উপস্থিত রয়েছেন যার জন্য আপনাদের অপেক্ষা থাকে, বেদজ্ঞান আয়ুর্বেদের প্রাণ পুরুষ তথা কর্ণধার ডক্টর সুলতান খান। স্যার, আপনাকে আরেকবার স্বাগত আমাদের। আইবিএস এই বিষয়টা কি একটু প্রথমে জানতে চাই। আইবিএস হচ্ছে আমাদের মানে ফুল ফর্মটা হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম। বেসিক্যালি এটা এমন একটা সমস্যা যেখানে পেশেন্ট বুঝতেই পারে না যে তার ডাইজেশনটা একটুটা ডিস্টার্ব কেন হয়ে গেছে, বা তার খাওয়ার পরেই ইমিডিয়েটলি বাথরুম যাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায়। সে খাওয়া দাওয়া করছে কিন্তু খাবারটা ঠিকঠাক ডাইজেস্ট হচ্ছে না হওয়ার জন্য উনি বাথরুমে বারবার কল পাচ্ছেন, বাথরুমে যাওয়ার পর বাথরুমও হচ্ছে না। যে উনি ভাবছেন যে আমার বাথরুম হবে বা আমি ঠিকঠাক আমার স্টুল ক্লিয়ার হবে, কিন্তু ক্লিয়ার হচ্ছে না। সারাদিনে ওনাকে কমপক্ষে 10-15 বার কিন্তু বারবার তাকে বাথরুমে দৌড়াতে হচ্ছে। এই জন্য নামই দেওয়া হয়েছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম। মানে অর্থাৎ আপনি যেটা বলতে চাইছেন যে পেটের সমস্যা এটা একটা, দ্বিতীয়ত হচ্ছে যে এই সমস্যার একটি লক্ষণ আপনি বলছেন যে আমি খাবার পরেই আমার পটি পাবে এবং আমি পটিতে দৌড়বো। পটি করার পর আমার কি মনে হবে যে না আমি আরাম পেলাম, নাকি মনে হচ্ছে আবার হবে এরকম একটা? রাইট, এটাই হবে যে বারবার ওনার কিন্তু এই কলটা উনি পাবেন। আচ্ছা, কোনো সময় ওনার কনস্টিপেটেড স্টুল পাস হবে, কোনো সময় ওনার লুজ স্টুল, যাকে ডায়রিয়া বলা হয় সেই রকম স্টুল পাস হবে। আচ্ছা, স্টিকি স্টুল থাকবে, স্টুল যেটা উনি মানে হাতে যখন লাগবে তখন দেখা যাবে স্টিকি স্টুল থাকবে, থাকবে। আচ্ছা। তো এই রোগটা এমন যে পেশেন্ট নিজে কনফিউজ হয়ে যায় যে এমন কী প্রবলেম হলো, একটু আগে তো আমার স্টুলটা হার্ড ছিল, এখন একটু আবার দেখছি আমার স্টুলটা পাতলা হয়ে গেছে কেন। মানে এইটাই কি এই রোগটার লক্ষণ, নাকি বাদে আরও অন্য লক্ষণও আছে? এটা হচ্ছে মেন লক্ষণ। আচ্ছা। তার সঙ্গে পেশেন্টের ব্লটিংয়ে প্রবলেম থাকবে, ইনডাইজেশনের প্রবলেম থাকবে, অ্যাক্সেস অ্যাসিডিটি গ্যাসের সমস্যা থাকবে পেশেন্টের। তারপর হচ্ছে লস অফ অ্যাপাটাইট, ঠিকঠাক পেশেন্টের খিদে থাকবে না, এইসব লক্ষণ থাকবে। কিন্তু সবথেকে মেন লক্ষণ থাকবে যে বারবার স্টুলের কল পাওয়া, বারবার বাথরুম যাওয়া, বারবার তার অন অ্যান্ড অফ কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া প্রবলেম থাকবে। এই ধরনের সমস্যা যাদের থাকবে, ধরুন এই যে বারবার যাওয়ার, তো এই মানুষটিকে নিয়ে কোথাও যাওয়াটা তো একটা দুষ্কর হয়ে যাবে, বা মানুষটার কোথাও যেতে গেলেও তো মানুষটা বিপদে পড়বে যে আমি একবার বেরোবো আবার এসে ঢুকে যাবো, আবার বেরোবো আবার এসে ঢুকে যাবো। রাইট, এই মানুষের সোশ্যাল লাইফটা খুব ডিস্টার্ব হয়ে যায় না। উনি ঠিকঠাক মানে অফিসে যাওয়া বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, কেন কি তার যেখানেই যাবে তার কিন্তু সবসময় মাথা কিন্তু থাকবে যে বাথরুমটা ফাঁকা আছে কিনা। কেন কি সে যখনই খাওয়া দাওয়া করবে তার কিন্তু আলটিমেটলি সে বাথরুম দিকে দৌড়াবে। তো সেই জন্য তার কিন্তু সোশ্যাল লাইফ থেকে সে অনেক ডিস্টেন্স মেনটেন করবে। যেটা আপনি বললেন, ঠিকই বলেছেন যে সে কিন্তু কোথাও যাওয়ার তাড়াতাড়ি রেডি হবে না। মানে সে, আচ্ছা, এটার সাথে কি কোনো মনের সমস্যা বা মনের সম্পর্ক আছে? এখানে একটা সম্পর্ক রয়েছে যে আমরা একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে ব্রেন অ্যান্ড গাট অ্যাক্সিস। ব্রেন অ্যান্ড গাট একটা রিলেশন আছে আমাদের। যেমন ব্রেন আমাদের একটা রয়েছে, সেকেন্ড ব্রেন আমার কিন্তু স্টমাক রয়েছে, ইন্টেস্টাইন রয়েছে, আমাদের জিআই সিস্টেম রয়েছে আমাদের। তো এই একটা কানেকশন আমাদের কিন্তু যখন ভালো থাকে তাহলে আমাদের কিন্তু প্রপারলি আমরা খাওয়া দাওয়া করি, আমাদের পেট পরিষ্কার হয়, সিস্টেমটা আমাদের খুব সুন্দরভাবে চলে। কিন্তু এটাই যখন অনেকটা যখন একটু ডিস্টার্ব হয়ে যায় তখন আমরা আইবিএস পেশেন্টদেরকে দেখি এই প্রবলেমটা খুব বেশি হয়। কেন কি ব্রেন আমাদের সিগন্যাল যেমন মানে ডু সাইডই কাজ করে। ব্রেন যেরকম সিগন্যাল পাঠায় আমাদের পেটকে, সেরকমই সিগন্যাল আমাদের পেট কিন্তু ব্রেনকে পাঠায়। মানে কাজকর্ম কেমন চলছে বা কেমন হচ্ছে এই কিন্তু দু সাইড দিকে কিন্তু কাজ হয়। এটাই যখন ডিস্টার্ব হয় তো আইবিএস পেশেন্টদের কিন্তু প্রচুর সমস্যা। যেমন স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি হলে তার কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু প্রচুর ট্রিগার করে যায়। টেনশন হলে কোনো এমন কিছু খবর পেলে সে কিন্তু বাথরুমের দিকে দৌড়াবে। তো এই জন্য এই ব্রেন অ্যান্ড গাট যে রিলেশনটা রয়েছে এটা ডিস্টার্ব হলে আইবিএস প্রবলেমটা আর বেশি প্রবলেমটা হয়।